আসসালামু আলাইকুম, শরীফুলস ম্যাথ কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান রাজশাহী বোর্ড 2024 স্থির বিদ্যুৎ অধ্যায় থেকে সমাধান করব। এখানে Q1 এর চার্জ দেওয়া আছে 100 কুলম্ব এবং Q2 এর চার্জ দেওয়া আছে -80 কুলম্ব এবং Q1 এবং Q2 এর মধ্যবর্তী বল দেওয়া আছে এত। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে গ নাম্বার প্রশ্ন Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে এখানে আমাদের গ নাম্বার এখানে Q1 দেওয়া আছে কত কুলম্ব? 100 কুলম্ব। Q2 দেওয়া আছে আমাদের কত কুলম্ব? -80 কুলম্ব। F এর মান দেওয়া আছে কত? 4.5 × 10⁻12 এত। আচ্ছা, এত দেওয়া আছে। তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্ব তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি জানি? মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি বল F = K × Q1 Q2 বাই হচ্ছে কি ডি স্কয়ার। তাহলে আমরা বিষয়টাকে এভাবে লিখতে পারি যে এইখানে আড়াআড়ি গুণ করে দেই F ডি স্কয়ার = K × Q1 Q2 or ডি স্কয়ার কি থাকে? K × Q1 Q2 বাই হচ্ছে F। তাহলে এখানে স্কয়ার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? বর্গ হয়ে যাবে। তাহলে D = √K × Q1 Q2 বাই হচ্ছে কত? F। আমরা এখানে একটি মান লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে K এর মান। K হচ্ছে কুলম্ব ধ্রুবক, একটা মান আছে, সেটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই আমরা। K এর মান কত আছে? 9 × 10⁹। আর Q1 এর মান কত আছে? 100 কুলম্ব। এখানে Q2 এর মান কত আছে? 80 কুলম্ব। কিন্তু আমরা রুটির ভিতরে মাইনাসের মান বসালে কি এরর আসবে? আমরা বসাবো কত? 80 কুলম্ব। আর বল F এর মান কত আছে? 4.5 × 10⁻12। তাহলে আমরা দেখি, আমরা একটু ক্যালকুলেটরটা চাপি। প্রথমে √ দিলাম এইটা, তারপর উপরে আছে 9 × 10⁹, 9 × 10⁹ ইন্টু 100 ইন্টু 80। আর আমাদের নিচে কত আছে? নিচে আছে 4.5 × 10⁻12, 4.5 × 10⁻12। তাহলে আমাদের মান কত আসছে? 4 মিটার। তাহলে আমরা বলতে পারি অতএব Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব 4 মিটার। অতএব Q1 ও Q2 এর মধ্যবর্তী দূরত্ব 4 মিটার। আচ্ছা, এটা গেল আমাদের গ নাম্বার প্রশ্ন। তারপর ঘ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে Q1 এবং Q2 এর সংযোগ সরলরেখার কোন অবস্থানে একক ধনাত্মক আধান স্থাপনের জন্য তড়িৎ তীব্রতা সমান হবে। আচ্ছা, এই ম্যাথটা করার আগে আমরা একটু বেসিক বুঝে নিই। তড়িৎ তীব্রতা কোথায় সমান হয়? প্রথমে হচ্ছে তড়িৎ তীব্রতা একটা কি রাশি? ভেক্টর রাশি। তড়িৎ তীব্রতা একটি ভেক্টর রাশি। যে অবস্থানে মান ও দিক সমান হবে, তড়িৎ তীব্রতা সেই জায়গায় মান সমান হবে যেখানে কি দিকও সমান হবে। তাহলে কি দিক সমান হতে হবে। আচ্ছা, আমরা যদি ধরি এখানে হচ্ছে কি Q1 চার্জ, আর এটা যদি Q2 চার্জ হয় এবং Q1 এবং Q2 চার্জ হয়, তার মধ্যবর্তী দূরত্ব 4 মিটার আছে। আমরা যদি এখানে 1 কুলম্ব চার্জ দেই, তাহলে দেখি Q1 এর মান ছিল কত?
প্লাস প্লাস 100 কুলম্ব, প্লাস 100 কুলম্ব, এখানে মাইনাস, এখানে কিউ2 এর মান ছিল কত, মাইনাস 80 কুলম্ব। তাহলে দেখো কিউন ধনাত্মক চার্জ আর প্লাস 1 কুলম্ব ধনাত্মক চার্জ, ধনাত্মক ধনাত্মককে বিকর্ষণ করবে, মানে দিক এদিক বরাবর, ঠিক আছে। আর এটা এটা হচ্ছে কিউ2 হচ্ছে মাইনাস 80 কুলম্ব মানে ঋণাত্মক চার্জ, আর 1 কুলম্বটা হচ্ছে কি প্লাস 1 কুলম্ব, এটা ধনাত্মক চার্জ। তাহলে মাইনাস প্লাসকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে কি দিক বিপরীত হয়ে গেছে, তার মানে এই বাইরের কোনো পয়েন্টে তড়িৎ তীব্রতা সমান হতে পারবে না। ঠিক সেমভাবে এটা যদি কিউন চার্জ হয়, এটা যদি আমাদের কিউ2 চার্জ হয়, এটা ছিল মাইনাস 80 কুলম্ব, এটা ছিল প্লাস 100 কুলম্ব। এইখানে যদি আমরা যদি টেস্ট চার্জকে রাখি, 1 কুলম্ব চার্জকে রাখি, তাহলে দেখো এটা প্লাসের চার্জ, এটা প্লাসের চার্জ, প্লাস প্লাসকে বিকর্ষণ করতেছে, তাহলে এদিক বরাবর বিকর্ষণ করতেছে। এটা প্লাসের চার্জ, এটা মাইনাসের চার্জ, প্লাস মাইনাসকে কি করতেছে, আকর্ষণ করতেছে। তাহলে দেখো এবার দিক, এটার দিক এই দিক বরাবর, আর এটার দিক কি এদিক বরাবর, তাহলে কি দিক বিপরীত হয়ে গেছে। তাহলে নাকি বাইরের এই পয়েন্টও তড়িৎ তীব্রতা সমান হওয়া সম্ভব না, এই পয়েন্টটি কি তড়িৎ তীব্রতা সমান হওয়া সম্ভব না। তড়িৎ তীব্রতা সমান হইতে হলে দিক সমান হইতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। তারপরে আমরা দেখি যে আরেকটা আছে আমাদের, এখানে কিছু কিউন চার্জ, এটা হচ্ছে কি কিউ2 চার্জ। এখানে যদি আমরা 1 কুলম্ব চার্জকে রাখি, তাহলে আমরা দেখতে পাই, দেখি কি হয়। এখানে প্লাস প্লাস 100 কুলম্ব, এখানে আছে কত, মাইনাস 80 কুলম্ব। তাহলে এখানে প্লাস, সে প্লাস, প্লাস প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে। প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, এখানে মাইনাসের চার্জ, এটা প্লাসের চার্জ, সে তাকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের মাঝখানের কোনো পয়েন্টে তড়িৎ তীব্রতার দিক কি হয়েছে, সমান হয়েছে। তাহলে আমরা এখন থেকে সিদ্ধান্ত নিতে পারতেছি যে তড়িৎ তীব্রতা যদি বলে সমান, তাহলে বাইরের কোনো পয়েন্টে সমান হবে না। তোমরা অনেক জায়গায় অনেক টিচারের কাছে দেখবে যে এইভাবে তড়িৎ তীব্রতা সমানের ক্ষেত্রে বাইরের দিকে ম্যাথগুলো করে দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা ওইগুলো ইগনোর করবে। মনে রাখবে তড়িৎ তীব্রতা একটি ভেক্টর রাশি। এই তড়িৎ তীব্রতা যেহেতু ভেক্টর রাশি, যদি বলে তড়িৎ তীব্রতার দিক সমান, তাহলে তার তড়িৎ তীব্রতার মান যদি বলে কোনো জায়গায় সমান, তাহলে দিকও তাকে কি সমান হতে হবে। তড়িৎ তীব্রতা যদি বলে কোন জায়গায় শূন্য, তাহলে ব্যাপারটা ভিন্ন। যদি তড়িৎ তীব্রতার দিক সমান বলে, তাহলে কি আমাদের দিকটাও সমান হতে হবে। তোমরা একটু মনে রাখো, একটা ধনাত্মক চার্জ, একটা ঋণাত্মক চার্জ থাকলে মধ্যবর্তী কোনো পয়েন্টে তড়িৎ তীব্রতার দিক কি হবে, সমান হবে। আচ্ছা, এখন আমরা ম্যাথটাকে সমাধান করি। প্রথমে আমরা একটা চিত্র এঁকে নিই। ঘ নাম্বার, এটা হচ্ছে আমাদের কিউন চার্জ, এটা হচ্ছে আমাদের কিউ2 চার্জ। আমরা ধরে নিতেছি কিউ2 থেকে এক্স মিটার দূরে, এইখানে এতটুকু এক্স মিটার ধরলাম, এক্স মিটার দূরে আমাদের পুরোটুকু দূরত্ব কত ছিল, আমাদের পুরো দূরত্ব ছিল 4 মিটার। তাহলে এটাও ধরলাম আমরা সি পয়েন্ট এতটুকু কিউ2 থেকে এখানে সি পয়েন্ট পর্যন্ত এক্স মিটার ধরলাম। তাহলে এটি কি হবে, অবশ্যই 4 মাইনাস এক্স মিটার। এটা যদি এক্স মিটার হয়, তাহলে এটা অবশ্যই কি হবে, 4 মাইনাস এক্স মিটার। আচ্ছা, আমরা এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে কি বি। তাহলে আমরা লিখি কিউ2 চার্জ থেকে সি বিন্দুর দূরত্ব, এখানে সি হচ্ছে প্লাস, এখানে 1 কুলম্ব চার্জ রাখা আছে। তাহলে আমরা লিখতে পারি যে কিউ2 থেকে সি বিন্দুর দূরত্ব সমান এক্স মিটার। কিউ1 থেকে সি বিন্দুর দূরত্ব সমান হচ্ছে কি 4 মাইনাস এক্স মিটার। এখন আমরা লিখি যে কিউ1 চার্জের জন্য সি বিন্দুর তড়িৎ তীব্রতা, এখন কিউ1 চার্জের জন্য সি বিন্দুর
তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতা এটা হচ্ছে E1 দ্বারা প্রকাশ করলাম। তড়িৎ তীব্রতা E1, তড়িৎ তীব্রতা E ইজ ইকুয়াল টু কে ইন্টু চার্জ কি আছে Q1 বাই দূরত্ব কত আছে Q1 চার্জ দূরত্ব 4 মাইনাস এক্স, তার উপরে কি হবে হোল স্কয়ার। আমরা কি জানি তড়িৎ তীব্রতা E ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই ডি স্কয়ার। কিউ এর জায়গায় আছে Q1 আর ডি এর জায়গায় আছে কি 4 মাইনাস এক্স হোল স্কয়ার। আচ্ছা এখন হচ্ছে Q2 চার্জের জন্য, Q2 চার্জের জন্য সি বিন্দুর তড়িৎ তীব্রতা E2 সমান কে ইন্টু Q2 বাই ডি, ডির জায়গায় কত আছে এক্স, এই এক্স স্কয়ার। এখন হচ্ছে শর্ত মতে যেহেতু তড়িৎ তীব্রতা সমান বলছে, শর্ত মতে E1 সমান সমান হবে কি E2। তাহলে E1 এর মান কত আছে কে ইন্টু Q1 বাই 4 মাইনাস এক্স হোল স্কয়ার, আর E2 এর মান কত আছে কে ইন্টু Q2 বাই এক্স স্কয়ার। এই পাশে কে আছে কে আছে, কে কে আমাদের কি ক্যান্সেল, তাহলে থাকে কি Q1 বাই 4 মাইনাস এক্স হোল স্কয়ার বাই Q2 বাই এক্স স্কয়ার। তাহলে আমরা দেখো একান্তরকরণ করবো এখন Q1 বাই নিচে আনবো Q2 কে আর Q2 জায়গায় করে চলে যাবে কি 4 মাইনাস এক্স হোল স্কয়ার আর নিচে হচ্ছে কি এক্স স্কয়ার। আচ্ছা এই মানটাই আমরা আবার লিখতেছি আমার সুবিধার জন্য, যে আমাদের মানটা কি ছিল Q1 বাই Q1 বাই হচ্ছে কি Q2 4 মাইনাস এক্স হোল স্কয়ার ছিল, আর তারপর ছিল হচ্ছে কি তারপর ছিল নিচে এক্স স্কয়ার। তাহলে আমি এই মানটাকে আগে লিখতেছি আর এটাকে পরে লিখতেছি। তাহলে 4 মাইনাস এক্স হোল স্কয়ার আর নিচে হচ্ছে এক্স স্কয়ার, এখানে হচ্ছে Q1 বাই হচ্ছে কি Q2। তাহলে এর উপরে স্কয়ার আছে আর এই পুরোটার উপরে স্কয়ার আছে, আমরা লিখতে পারি 4 মাইনাস এক্স বাই হচ্ছে এক্স তার উপরে স্কয়ার, আর এখানে হচ্ছে কি Q1 বাই Q2। তাহলে 4 মাইনাস এক্স এক্স স্কয়ারটা এই পাশে গেলে কি হয়ে যাবে রুট Q1 বাই হচ্ছে Q2। তাহলে এক্সটা 4 এর সাথেও আছে আবার এক্স এর সাথে আছে, তাহলে আমরা লিখতে পারি 4 বাই হচ্ছে এক্স মাইনাস এক্স বাই এক্স সমান Q1 এর মান কত ছিল আমাদের 100 আর Q2 এর মান কত 80, এই লিখলাম 80। 4 বাই হচ্ছে এক্স 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 ক্যান্সেল থাকে কত 1। তাহলে আমরা দিই এখানে রুট ওভার 100 বাই হচ্ছে কত 80 থেকে 1.11, তারপরে এইটা এখানে মাইনাস 1 আছে, ওই পাশে চলে গেলে কি হবে 1.1 বাই এক্স 1.118, এখানে প্লাস 1, তাহলে থেকে 4 বাই এক্স সমান সমান 2.118। এখন আমরা আর গুণ দিই এক্স ইন্টু 2.118 সমান সমান 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4 বাই 2.118। আমরা দেখি কি হয়, এতটুকুর পরে আমাদের ভিডিওটা কেটে গিয়েছিল, আমরা আবার এখান থেকে বলি এখানে এক্স ইজ ইকুয়াল টু 4 বাই 2.118, তাহলে আমরা ভাগ দিই 4 ভাগ 2.118, ভাগ দেওয়ার পরে পাওয়া যাচ্ছে কত 1.88 মানে হচ্ছে 1.89। তাহলে Q2 চার্জ থেকে 1.8 মিটার দূরে এবং Q1 চার্জ থেকে, তাহলে Q1 চার্জ থেকে দূরত্ব কত ছিল আমাদের 4 মাইনাস এক্স, তাহলে 4 মাইনাস 1.89 সমান সমান 2.11 মিটার দূরে তড়িৎ তীব্রতা সমান হবে। তাহলে Q2 চার্জ থেকে 1.89 মিটার দূরে এবং Q1 চার্জ থেকে 2.11 মিটার দূরে তড়িৎ তীব্রতা সমান হবে। আমাদের এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তুমি তোমার বন্ধুদের মাঝে সর্বোচ্চ পরিমাণ এটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।